হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু দাস সুদীপ্ত 0.2 ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম। তো আজকে আপনাদের জন্য আরেকটি ভিডিও নিয়ে চলে এসেছি। তো আজকে আমরা আলোচনা করব ভাষা। কাকিমার দ্বারে বসা টিয়াটিকে শিখিয়েছে সুপ্রভাত, কিংবা জেঠিমার পোষা কাকাতুয়াকে শিখিয়েছে বাড়িতে কেউ এলে সে বলে, কে এলে গো বসো। টিয়া, ময়না কিংবা কাকাতুয়া বাড়িতে পোষা এসব পাখির বলা কথাগুলি তাদের নিজের কথা নয়, তাদের শেখানো বুলি। এই শেখানো বুলি ওদের গলার আওয়াজ যা বলছে তা ওদের মনের ভাব প্রকাশ নয়। তাছাড়া বিড়াল ডাকলো মিউ মিউ, কুকুর ডাকলো ঘেউ ঘেউ, গরু ডাকলো হাম্বা, সবই ওদের গলার আওয়াজ। কিন্তু মানুষের ব্যাপার আলাদা। অপরাজিতা বলে, বা ছবির মতো সুন্দর গামখানা। পারিজাত বলে, ঠিকই। দেখা গেল মানুষ শুধু গলার আওয়াজ তোলে না, সে আওয়াজে মনের বিশেষ বিশেষ ভাবকে প্রকাশ করে। মনের ভাব প্রকাশের জন্য গলার তোলা আওয়াজ হলো ভাষা। মনের ভাব প্রকাশের জন্য গলায় তোলা আওয়াজ হলো ভাষা। লোক দল বেঁধে বাস করলে তাকে জনগোষ্ঠী বলা হয়। ভারতের এক এক রাজ্যে এক এক জনগোষ্ঠীর বা পশ্চিম বাংলায় প্রধান জনগোষ্ঠী হলো বাঙালি। প্রত্যেক জনগোষ্ঠীর আছে নিজের নিজের মাতৃভাষা। বাঙালির মাতৃভাষা বাংলা, সাঁওতালিদের সাঁওতালি, নেপালিদের নেপালি প্রভৃতি।